গত মাসের বিল তো মোটামুটি ভালো করে তোলা হয়েছে, তবে এই মাসের বিল তো তোলা হবে না নে। কারেন্ট যেভাবে দেওয়া হচ্ছে। স্যার ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাম্পার, জি স্যার। গত মাসের কারেন্ট বিল পেয়েছি, রানিং মাসের কারেন্ট বিল পাইনি। আজকের ভিতরে ইমিডিয়েটলি তুমি কারেন্ট বিলের কাগজ টাকা পয়সা সব জমা দাও। জি স্যার, জি এভাবে চাকরি করলে কি হবে? স্যার। আমরা যেভাবে কারেন্ট দিচ্ছি তাতে তো জনগণ আমাদের একেবারে মেরে একেবারে লাশ করে দেবে স্যার। আমরা কিভাবে কি করবো স্যার? এত কিছু শোনার সময় নাই, কোথায় গেছো তাও শুনতে চাই না। আজকের ভিতরে কারেন্ট বিলের কাগজ আর টাকা চাই, না হলে তোমাদের চাকরি থাকবে না। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকের ভিতরে আমি কাগজ আর টাকা জমা চাই, ঠিক আছে? ফোন রাখলাম। ঠিক আছে স্যার, আমি বিষয়টা দেখছি স্যার। কি করব? এই সলিউশন খেপা ছাড়া কেউ দিতে পারবে না। খেপা স্যার, ফোন লাগা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাম্পার? কি ব্যাপার স্যার, এত রেগে রেস কেন? স্যার, আপনি এত রেগে কথা বলছেন কেন স্যার? রাইকে কথা বলবো না, আদর দিয়ে কথা বলবো? হ্যাঁ, আমি কারেন্টে বড় অফিসার। আমার বাড়ি কারেন্ট থাকে না, আমার রাতে কারেন্ট থাকছে না, দিনে কারেন্ট থাকছে না, 1 ঘন্টা থাকছে তো 3 ঘন্টা কারেন্ট নেই। আমি কথা বলবো না, রাইকে তুমি কথা বলবা? হ্যাঁ, তুমি আমার জুনিয়র অফিসার হইয়া। এ তো মহা জ্বালায় পলান স্যার। ওই আমি যে কারণে ফোন দিয়েছি, আমাদের তো বড় অফিসার ফোন দিয়েছিল আজকের ভিতরে নাকি কারেন্ট বিল জমা দেওয়া লাগবে, আজকের ভিতরে নাকি টাকা জমা দেওয়া লাগবে। তো কি করা যায় একটু বলেন দিনি। এ তো মহাযন্ত্রণায় বললাম। চাকরিও করা লাগে, এদিকে কারেন্ট বিলের টাকাও দেওয়া লাগে, চাকরি না করলে টাকাটা দেবো কোনটি? আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক। যে কোনো ক্যাপাসিটি আমরা গ্রামের ভিতরে ঢুকবো। আমরা তো জানি যে গ্রামের ভিতর গেলে আমাকে ঝাইন দেবে না, কারণ কারেন্ট আমরা ঠিক মতো দিতে পারছি না। কায়দা আমি একটা বের করছি, তোখানে থাক, 2 মিনিটের ভিতরে আমি আসছি, তখন থাকিস। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি আসেন, আমি এখানে 2 মিনিট আসি, আপনি আসেন। স্যার, আমরা তো কারেন্ট অফিসার, গ্রামে ঢুকছি, লোকজন জানেন তো কারেন্টের বিষয়টা তুই আর আমি জানি, আর কেউ জানে? হ্যাঁ, না জানেন। হাট সাবধান স্যার, আমাদের খুব ভয় করতে স্যার। সামনের এই বাড়িটা ঢোকো, ঠিক আছে? শক্ত থাকবা, বুকে সাহস থাকবা সবসময়, কোনো সময় দুর্বল না। আমরা কি পুলিশ অফিসার? স্যার, আমি সামনে যাবো, তুমি সেহেতু টুক করে কারেন্ট বিলটা লিখে টুক করে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি টুক করে লিখে চলে আসবে, আর বুকে সবসময় সাহস থাকবা, ঠিক আছে? আমরা কি পুলিশ অফিসার? হ্যাঁ। স্যার, বলছি যে কোন জায়গায় আছে সেটা লোকজন আগে দেখে ফেলবে না তো আমাকে? এই বাড়ির মিটার তো আমি চিনি, আমি তো নিয়মিত লেখা লোক। হ্যাঁ। এই ঘরের এই তিনের কোনায় আছে, প্রথম বাড়ির ভিতরে ঢুকবো, আমি কথা বলবো, তুমি টুক করে 1 পা পিছিয়ে এসে 2 পা পিছিয়ে এসে মিটারে লিখে আমার ইশারা দিব, আমি চলে আসবো, ঠিক আছে? বুঝতে না পারে কেউ। হ্যাঁ, চলো। হাই কালু সাহেব, কি বাড়ি আছে? আমরা আলমডাঙ্গা থানা থেকে আছি, তার নামে মামলা আছে, বেরিয়ে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমি দাঁড়িয়ে আছি। থানায় মামলা আছে আপনাদের নিয়ে, বাড়ি কেউ গিয়েছ কোন সব? ভাই, ঘুম ঘুম ভাই, সারা দিকে মজা মাছ, আমাদের দিকে দেখো তুমি চুরি করতে কথা হয়েছে সরের গাড়ি কেউ নেই নাকি? একটা লোক বাড়ি পাচ্ছে না, সব পলাই আছে নাকি? তাই থানায় পুলিশ হয়ে আছে, আর বাড়ির লোকজন নেই, খবর না নে। এই যে মহিলা এসে মনে হচ্ছে, ভালো লিখে গেছি। চলে যেতে হবে। হ্যাঁ, ওহো চাষি। হ্যাঁ বাবু, কও। হ্যাঁ করছি, যে তোমার স্বামীর নামে যে মামলা হয়েছে থানায়, তোমার স্বামী হাজিরা দিতে যায় না, যে আমরা তো ধরতে আইছি, ধরে নিয়ে যাবো। তাই এই কেসটা কবে হয়েছে? কেস তো হয়েছে 2-3 মাস আগে। তে যে মামলা রায় হয়েছে তাতে তোমার স্বামীর নির্ঘাত ফাঁসি হবে। এখন বাবা, তুমি মুরব্বী মানুষ, তুমি কি বলছো বলো? বাবু, আমি তো মুরব্বী মানুষ, আমার স্বামী তো 2 বছর আগে মারা গিয়েছে, তা এখন আবার কে ছিল কি এমবি? স্যার, আমরা এসি
কারেন্ট বিল আপনি আবার এই মরা মানুষ টাকা খাওয়ার একটা ধান্দা খুঁজছেন নাকি? এই পাগল, চাকরি বাকরি করছি, মাসে কারেন্ট বিলের টাকা তো আমরা তুলতে পারিনি। সরকার থেকে কোম্পানি থেকে আমাকে বেতন দিইনি। যে কোনো কায়দায় এই চাষের কাছে 500 টাকা মারতে পারলে কারেন্ট বিলটা তো হবে না। চুপ থাক। হ্যাঁ চাষি শোনো, তোমার স্বামী যে কাজ করলো, খুবই অবৈধ কাজ করলো, তাতে এলাকার লোকজন তোমার স্বামীর নামে করা ভাবে একটা মামলা দিয়েছে। আমরা সেই পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখলাম যে তোমার স্বামী খুবই অন্যায় করেছে। বাবুটা তোমার স্বামীর এখন লাশ তোলা হবে, বুঝেছো? যেহেতু মারা গিয়েছে, এখন তুমি যদি চাও যে লাশটা আমরা ফের তুলি, তাহলে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা হতে পারে, যেটা ঝামেলা সৃষ্টি হতে পারে। হ্যাঁ, মুরব্বী মানুষ, তুমি কিন্তু অত কিছু বুঝবা না। হ্যাঁ, তখন তোমারও দেখা আছে জেলখানে যাইতে পারে। আমরা মানে টাকার কথা 200-500 ও টাকা হলে তাছে ভালো হবে না? তুমি বাপু 500-1000 টাকা দিলি, আমরা জিনিসটা সমাধান করে দেবো না। তুমি মুরব্বী মানুষ, তোমার কষ্ট করা লাগবে না, বুঝেছো? এখন তুমি বাপুটা চিন্তা করে দেখো, আমরা কি বলবো, দেখো কি করবা। বাপু আমি মুরব্বী মানুষ, ওই কেসের ওই ঝামেলার ভিতর যাইতেছি না, ওই টাকা দিয়েই শেষ করবো। ওইটাই ভালো হবে না, তাহলে যাও, জোরে যাও, সময় খুব কম। ওদিক দিয়ে বারে অফিসার ফোন দিচ্ছে। আরে চাকরি তো চাকরি পাইটিয়ে নিয়ে চলে যাবো সব। হ্যাঁ হ্যাঁ, চাষি দেখেছো কত ভালো, চাষির স্বামী ডারা হয়ে গেল। কি করতি চাষি, তুমি থাকো। হ্যাঁ, তোমার টেনশন নেই কেস বুঝলে, আমরা গেলাম, তুমি টেনশনে থাকো। হ্যাঁ, টেনশন মুক্ত থাকো। হ্যাঁ, যাও, আমরা গেলাম। গেলাম। হ্যাঁ।